পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন একটি মহান লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে। কুরআনুল কারীম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিশ্লেষণ করলে আমাদের মাঝে কয়েকটি কারণ পরিস্ফুটিত হয়। তার মধ্যে একটি হলো তার তাওহীদ প্রতিষ্ঠা করা, আরেকটি হলো তার খেলাফা নির্ধারণ করা, খলিফাত তার প্রতিনিধি, আরেকটি হলো তার ইবাদত সম্পাদন করা, আরেকটি হলো আল্লাহ প্রদত্ত যে ওহী, এই ওহীর জ্ঞান অর্জন করা, আরেকটি হলো মানব জাতিকে পরীক্ষা করবেন। এই জন্য সব কিছুর মূলে আছে তাওহীদ। এই যতগুলো কারণ রয়েছে এর মৌলিক দিকটি হলো তাওহীদ। এই তাওহীদ বাস্তবায়নের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনা প্রদান করেছেন সেই লক্ষ্যটাও আমরা জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। প্রখ্যাত মুফাসসির ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তার তাফসীর আল জামিউল ইহকামিল কুরআনের 14 নম্বর খণ্ডের 55 নম্বর পৃষ্ঠায় বলেছেন, এই লিয়াবুদুনের অর্থ হলো এই লিওয়াহিদুন, আমি আল্লাহ মানুষ ও জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য, মানে আমার তাওহীদ প্রতিষ্ঠার জন্য, আর কোনো কাজ না। তাওহীদ প্রতিষ্ঠিত হয়ে গেলে খেলাফত অটোমেটিক হয়ে যাবে, ইবাদত অটোমেটিক হয়ে যাবে, ওহীর জ্ঞান অটোমেটিক হয়ে যাবে। পরীক্ষায় ধৈর্য ধারণের সাথে উত্তীর্ণ হওয়ার সুযোগ আল্লাহ তাআলা তৈরি করে দিবেন।